ফুল এসছে আমি অবাক হয়ে যাচ্ছি, যেন মনে হচ্ছে এই যদি ফল সব দাঁড়ায় এই গাছ ভেঙে পড়ে যাবে। গোল্ডেন একদম নাম কেন দেওয়া হয়েছে, কালার দেখে বুঝতে পারছেন। 1 নম্বরে তো আমি এটাই দেবো। তুমি হ্যাঁ, গোল্ডেন 1 নম্বরে। খেয়ে 1 নম্বরে দিচ্ছ। আচ্ছা তাহলে মিশরীয়টা একটু খেয়ে টেস্ট মিশরীয়টা করতে খেয়ে হবে। দেখো। এটাও ভালো, 2 নম্বর এটা দেবো। একদম ধরাই যাবে না যে কোনটা মিশরীয় কোনটা গোল্ডেন, একদম প্রাইস অবশ্যই। সেম লেগেছে। 80 টাকা সিঙ্গেল নিলে, যদি কেউ সব মিলিয়ে 10টা চারাও নেয় তখন তাহলে 500 টাকা। 80 টাকায় কত সুন্দর কোয়ালিটি গাছ দেখুন, আবার যদি 10টা নেন 500 টাকা। একই 24টা চারা আমার কাছে 24 রকম ভ্যারাইটি আছে। 24 রকম ভ্যারাইটি যদি কেউ নিতে চায় তাদের জন্য কিন্তু আমি 1000 টাকা প্যাকেজে রেখেছি 24টা চারা। যদি কেউ 10টা নেয় এর মধ্যে থেকে বেচে তাহলে 500 টাকা মাত্র। বললাম বিশ্বজিৎ হালদার, আর কোথা থেকে এসেছেন? বালি থেকে। বালি থেকে। কোথায়? বিড়া দত্তপুকুর থানা। না, আমার বাড়ির কাছে থেকে এসে, অথচ আমাকে চেনে কিন্তু আমি কোথায় বাড়ি, আমি কোথায় থাকি সেটা জানে না। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা আজকে আমি আফরিন নার্সারিতে এসেছি। সবাই অলরেডি জেনে গেছেন যে আফরিন নার্সারিতে কিন্তু প্রতি বছরের নয়, এবছরে অফার চলছে। এর আগে যে ভিডিওটা দিয়েছি সেটা কিন্তু সেই অফারের ভিডিও ছিল। হ্যাঁ, সেটা অফারের আর সেটা কিন্তু আমরা ঘুরে ঘুরে সব গাছ দেখিয়েছিলাম। বেশ কিছু মাদার প্লান্টের ফল ধরা ছিল, পাকিস্তানি কমলা থেকে শুরু করে থাইটু আমরা রিভিউ দিয়েছিলাম। Golden দুটো Blossom, পার্ট আমরা মিশরীয়। পরপর ছেড়েছি। যেসব বন্ধুরা আফরিন নার্সারি অফার ভিডিও বা ফ্রুট টেস্ট রিভিউ দেখেননি তাদেরকে রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও দুটোরই লিঙ্ক দিয়ে দেবো, পারলে আপনারা দেখে নিতে পারবেন। সাথে আমাদের আফরিন নার্সারির ওনার আছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হাবিব ভাই তুমি কেমন আছো? আমি ভালো আছি। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম পাশেই একটা ভিডিও করতে, আর এখানে ঘুরতে আসলাম। ছোট্ট একটা আপডেটে আপনাদের সামনে তুলে ধরছি। ঘুরতে আসলাম একটাই উদ্দেশ্য, যে আমি অফারে ভিডিও দিয়েছিলাম, কেমন রেসপন্স পেয়েছো? কেমন রেসপন্স পেয়েছো সেটা বলো। রেসপন্স ভালো পেয়েছি। আমার তো বেশিরভাগ এটা Customer, পাইকারি কাউন্টার কাস্টমার তো এসছেই। হুম। তাছাড়াও বহু নার্সারিম্যান আমার কাছ থেকে চারা নিয়ে গেছে, যারা ছোট ছোট নার্সারিম্যান ব্যবসা করতে চায় সাইটাসের উপরে মূলত। আর সাতবাগানই তো কি প্রচুর মনে হয় বন্ধু যে এসছে। খুচরো কাস্টমারের থেকে পাইকারি বেশি হয়েছে সেল? খুচরো তো বেশি হয়েছে, কিন্তু পাইকারি আমাদের প্রতি বছর আমাদের এখানে যে পাইকারি কাস্টমার আসে, এবারে এই অফারের জন্য তারা ওয়েট করে যে দাদার চারাটা একটু কম দামে যদি নামায় তাহলে আমরাও নিতে যাব। তো তারা একটু বেশি বেশি করেই নিয়েছে। আমার স্টক কিন্তু অর্ধেকে চলে এসেছে, তবু একটু ঘুরিয়ে আজকে দেখিয়ে দেবো কেমন আমরা স্টক আছে। সামান্য কয়েকটা গাছ দেখাবো। অ্যাকচুয়ালি আর- লেবুর দাদা আমার কাছে প্রায় 50 থেকে 60,000 লেবু কিন্তু আমি দামি ভ্যারাইটির মধ্যে বানাই প্রতি বছর গ্রাফটিং করি। এবছরে 50,000-এর উপরে আমার কাছে রেডি আছে। যারা সেগুলো যারা একটু দেখিয়ে দেবো। আফরিন নার্সারির আগের ভিডিও দেখেছেন তাদের তো দেখা লাগবে না, তার কারণ প্রচুর যেসব ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে সব দেখিয়েছি চারা, কেমন দাম সেগুলো। আজকে কিছু দামের ধারণা দেব, মানে শর্টের ভিতরে আমি দেখানোর চেষ্টা করবো আজকে। যাই হোক, একদম শুরুতেই এই আফরিন নার্সারির অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা একটু বলে দেবেন। এটা হলো আফরিন নার্সারি, নিউ ব্রাঞ্চ, বদরহাট। আপনারা যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে হাবড়া লোকাল বা বনগা লোকাল ধরে গুমা স্টেশনে নামবেন। আর যদি কেউ হাবড়া স্টেশনে নামেন, এখন আমি হাবড়া স্টেশনে নামতে বলছি এই কারণেই, আর গুমা থেকেও আসতে পারেন, হাবড়া থেকেও আসতে পারেন। হাবড়া থেকে আসলে আমার নার্সারির সামনেটা আপনাকে নামাবে। হাবড়া স্টেশনে নেমে হাবড়া থানার সামনে থেকে বদরহাট অটো আসে। আপনি বলবেন আফরিন নার্সারি যাবো বদরহাট, ও আমার সামনে নার্সারির সামনে নামিয়ে দিয়ে অটোটা বদরহাটে ঢুকবে। আর যদি কেউ বুঝতে না পারেন আমার ফোন নাম্বারে ফোন করবেন 9382932192। আগের ভিডিওতে এই ছোট চারা করেছো সেটা হ্যাঁ, দেখিয়েছি। ছোট চারা করেছি, সে চারা আর দেখি। এগুলো একটু বড় বড় গাছ, হ্যাঁ, এগুলো প্রায় 4 ফুট হাইটের। 3-4 ফুট হাইটের গাছ আছে, এমন জোপালো ছোট মিডিয়াম সাইজও আছে। কি দাম করেছো? এটা পাকিস্তানি পাতি তো? হ্যাঁ, একটু তুলে দেখিয়ে দাও। এটা প্রায় 3 ফুট প্লাস 4 ফুট গাছ আছে, কিছু বড় গাছও আছে ওখানে। এটা কি দাম রেখেছো? এটা কাস্টমারদের জন্য অফারে যদি কেউ নিতে চায় তাহলে 150 টাকা দাম রেখেছি মাত্র। একদম 150 টাকা। মাত্র 150 টাকা দাম রেখেছি। আর এর ছোট চারা যদি কেউ নিতে চায় তাহলে 50 টাকা শুধু সেগুলো তাদের জন্য। ওই নিজেদের অফারে বার্নিং রেখেছি চারা। আমি, যেটা লেবুর দাদা যেটা রেখেছিলাম 10টা করে চারা নিলে 500 টাকা। আমার কাছে যে 24 রকম ভ্যারাইটি আছে তার মধ্যে যদি কেউ 10টা চারা বেছে নেয় তাহলে 500 টাকা। সেই অফারের মধ্যেও ছোট এই পাতিটা আমি রেখেছি। আর যেহেতু আগের ভিডিওতে সব বর্ণনা দিয়েছি,
তবু একটু বলে দাও যে অফারটা কবে থেকে স্টার্ট হয়েছে আর অফারটা আমার অলরেডি ডিসেম্বরের 10 তারিখ 15 তারিখ বলেছিলাম, 10 তারিখ থেকে কাস্টমার আসতে শুরু করেছিল, 10 তারিখ থেকে আজও পর্যন্ত অফার চলছে, আর আগামী জানুয়ারির 15 তারিখ পর্যন্ত এই অফারটা কিন্তু থাকবে। আপনারা যারা এখনো আফরিন নার্সারিতে আসেনি তাদের উদ্দেশ্যে বলবো একটু তাড়াতাড়ি আসুন, যত তাড়াতাড়ি আসবেন তত আর একটু ভালো ঘুরিয়ে চারা দেখিয়ে দাও আফরিন নার্সারির বিভিন্ন সাইটাসের স্টকগুলো। সবই চারা- কিন্তু নিজেদের বাইন্ডিং এর চারা, মানে ঠকার ভয় থাকবে না, তার কারণ হচ্ছে নিজেদের মাদার প্লান্ট থেকে বানানো চারা। হয়তো সাইজ একটু ছোট হবে কিন্তু জাতটা অরিজিনাল। জাত অরিজিনাল, এবং আমি আমার নিজস্ব মাদার প্লান্ট থেকে আমার নিজস্ব কারিগর দিয়ে কিন্তু এখানে এগুলো বাইন্ডিং করেছি। আর একটু বিস্তারিত না দেখিয়ে আমরা একটু দামের ধারণা দিই। এই যেমন এটা কি ব্যাগ, এটা আছে গোল্ডেন মৌসুম, হ্যাঁ গোল্ডেন মৌসুম, এগুলো অফারের মধ্যে রেখেছি আমি, অফারের মধ্যে রেখেছি, যদি কেউ সিঙ্গেল নিতে চায় 80 টাকা দাম রেখেছি। আর অফারের মধ্যেও কিন্তু অন্তত 10টা যদি মিনিমাম চারা নেওয়া হয় এর দাম কিন্তু প্রায় 50 টাকায় চলে আসবে। হ্যাঁ 50 মানে টাকা চলে আসবে, 10টা চারা 500 টাকা দাম। 500 টাকা। আর দাদা একটু দেখিয়ে দাও, অলরেডি যে পাখিটা আমি দেখালাম পাকিস্তানি পাখি, যার কিন্তু অলরেডি 5000 চারা আমার রেডি, এগুলো সব নতুন রেডি হচ্ছে। নতুন রেডি হচ্ছে, আর আগে কিন্তু 1000 চারা রেডি আছে, যেগুলো আমি অফারে দেবো সেই চারাগুলো কিন্তু 1000 রেডি আছে। আর ওদিকেও সব রেডি হচ্ছে বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটি সব রেডি হচ্ছে। এটা কিন্নু আছে, পাঞ্জাব কিন্নু, যেটা কাশ্মীরি কিন্নু আছে, পাঞ্জাব কিন্নু আছে, এইদিকে আছে। এইগুলো কি আছে? এগুলো এটা মিশরি ইয়েলো মালটা, মিশরীয় মালটা, সুন্দর সুন্দর গাছ। কি দাম? এটা একই Single? রেখেছি, হ্যাঁ, সিঙ্গেল এটাও সেম রেখেছি। ও 80 টাকা সিঙ্গেল নিলে, যদি কেউ সব মিলিয়ে 10টা চারাও নেয় চারা তখন তাহলে 500 টাকা। 500 টাকা। যাই হোক, সবাইকে বলবো যে আফরিন নার্সারি থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারেন নির্দ্বিধায়, তার কারণ যাতে আপনারা ঠকবেন না, সবই কিন্তু নিজেদের তৈরি করা চারা। আর অনেকে আছে কিনে এনে বিক্রি করে, তাদের কাছ থেকে আমাদের মনে একটু ভয় লাগে, কিন্তু এখান থেকে চারা নিলে ভয় নেই আপনাদের। আর অ্যাকচুয়ালি দেখো দাদা কতটা স্টক আছে, একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। একে একে সব ভ্যারাইটি আজকের ভিডিওতে দেখাবো না, অনেকেই হয়তো আগের ভিডিও দেখেছেন। এগুলো কি বাড়ি ওয়ান? না, এগুলো ইন্ডিয়ান সিটি, ইন্ডিয়ান সিটি। দেখুন বাড়ি ওয়ান আছে ওই দিকে, এগুলো সেম দাম। এগুলো সেম দাম। দেখুন বন্ধু, এগুলো কিন্তু এবছর ফল আসবে, এবছরে পাতা সব হলুদ হয়ে আসছে। হলুদ হয়ে আমি কিছু আশা করি- খাবার দেওয়া বন্ধ করে দিয়েছি, আশা করি ফুল চলে আসবে। ফুল চলে আসবে এবছর, কিন্তু ফুল কোয়ালিটির মধ্যে ফুল চলে আসবে। 80 টাকায় কত সুন্দর কোয়ালিটি গাছ দেখুন। আবার যদি 10টা দেন 500 টাকা। এদিকে একটু দেখাও, এদিকে আছে, ওই দিকে আছে পাঞ্জাব কিন্নু, যেটা আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি, কিন্নুর স্টক প্রচুর ছিল। অ্যাকচুয়ালি গাছগুলো কিন্তু কম ছোট হলেও কিন্তু ব্রাঞ্চিং আছে, কম বেশি কিন্তু ব্রাঞ্চিং আছে। আচ্ছা, লেবুর কোন কোন ভ্যারাইটি আছে আর কি দাম? লেবুর মোটামুটি আমার কাছে 24 রকম ভ্যারাইটি আছে। নামগুলো বলো। আর কমলার মধ্যে আমার কাছে আছে মিশরি ইয়েলো মালটা, গোল্ডেন মৌসুম্বি, আফ্রিকান ইয়েলো মালটা, ইন্ডিয়ান সিকি, ফ্রান্সি মালটা, যেটা পাঞ্জাব মালটা, পাকিস্তানি মালটা, বাড়ি ওয়ান, এগুলো তো আছেই। আর কমলার মধ্যে থাইটু কমলা, জায়ান্ট দার্জিলিং, পাকিস্তানি কমলা। অ্যাকচুয়ালি আমি আগে কিন্তু পাকিস্তানি কমলা, থাইটু কমলার কিন্তু আমরা টেস্ট রিভিউ দিয়েছি আমার গাছের। আর জাফা আছে, ভ্যালেন্সিয়ার একটা অরেঞ্জ বলে একটা সংগ্রহ করা আছে, ডেকোপর্ন আছে আমার কাছে, চায়না রামলঙ্গনটা পাবেন। মোটামুটি কিন্নুর উপরে দু জায়গা থেকে সংগ্রহ করেছিলাম, সেটা পাঞ্জাব আর কাশ্মীর বলে, সেটাও কিন্তু আছে। দাম কি সবই একই? সবই একই। 24টা চারা আমার কাছে, 24 রকম ভ্যারাইটি আছে। 24 রকম ভ্যারাইটি যদি কেউ নিতে চায় তাদের জন্য, যারা নূতন সাত বাগানি করতে চাবে দাদা, তাদের জন্য কিন্তু আমি 1000 টাকা প্যাকেজে রেখেছি 24টা চারা। কেউ মানে সেই 24টা আলাদা আলাদা ভ্যারাইটি, কেউ দুটো তিনটে মিলে 24টা গাছ 24টা নিতে পারেন। আর মানে যদি 24টা গাছ হলেই হবে। যদি কেউ 10টা নেয় এর মধ্যে থেকে বেছে, তাহলে 500 টাকা মাত্র। একদম এর মতো অফার সত্যি পাওয়া যাবে না। যারা ছাদ বাগানে একের অধিক গাছ লাগাতে চাইছেন, এই সুযোগ, এই সময় আপনারা একেবারে 10টা কি 24টা গাছ আর একসাথে আজকে নিতে শুধু পারেন। লেবুর ওপরে আমি ভিডিওটা মানে দেখাচ্ছি। টোটাল আমার নার্সারি কিন্তু দাদা ফলের উপরে, টোটাল একটু দেখিয়ে দাও ঘুরিয়ে। আম থেকে শুরু করে মানে A to Z, আম, কাঁঠাল, জাম, মোটামুটি সবেদা থেকে শুরু করে সব আজকে রকম চারা আসলাম আমার কাছে আছে। একদম সকালবেলা এসেই দেখছি কয়েকটা কাস্টমার, এত সকালবেলা কাস্টমার, আমি ভাবলাম আসলো কিভাবে। কাস্টমার সকাল সকালই চলে আসে, দূর থেকে এসেছিল, দূর থেকে, বহু দূর থেকে আসে। এসেছিল আর এটা মালদা থেকে। মালদা থেকে। এত সকালবেলা আমি অবাক হয়ে গেলাম যে আসলো কিভাবে। যাই হোক, যারা গাছ পাগল হয়, সত্যি আমি তো নিজেই গাছ পাগল, ভালো লাগে এটাই যে গাছের নেশায় কত দূরে দূরে ছুটে যায়। হ্যাঁ, আর এই সুন্দর অফার কেউ হাতছাড়া করবেন না।
তাড়াতাড়ি চলে আসুন আফরিন নার্সারিতে। বন্ধুরা এত ফুল এসছে আমি অবাক হয়ে যাচ্ছি, যেন মনে হচ্ছে এই যদি ফল সব দাঁড়ায় এই গাছ ভেঙে পড়ে যাবে। হ্যাঁ দাদা, আগে শুধু নিচের দিকে দেখাও। এর ফলগুলো কিন্তু গাছে ছিল, দেখানো হয়েছিল। এই সব গাছ থেকেই কিন্তু আমরা ফল পেড়ে রিভিউ দিয়েছি, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। একটু গাছ থেকেও ফল পেড়ে আমরা খেয়েছি, হ্যাঁ। কিন্তু এই গাছটায় এখনো কিন্তু একটা ফল এখনো কিন্তু আছে গাছে, ছোট। এটা আগের, তাই তো? এটা আগের। আচ্ছা একটু বলো তো, যে আমরা তো কয়েকদিন আগে মাত্র ফল পেড়ে খেলাম, তারপরে আবার এত ফুল এসে গেল, এ কি নার্সারিদের কোনো আলাদা কোনো কিছু না, দেওয়া আলাদা হয় না? কোনো কিছু নাই। ঠিক আমি আছে? যেটা আমার মিরাকুলাম সেটা আমি মেরেছি গাছে, আমি অন্য কিছু মারি না। ভিটামিনের মধ্যে শুধু মিরাকুলাম মিরাকুলাম মেরেই ফুল চলে এসে এইভাবে? চলে এসছে। এটা ম্যাচুরিটি গাছ হলে এমনি ফুল চলে আসে। অনেক বাগানিরা যাদের গাছে ফুল আসে না, তারা শুধু আমার কাছে ফোন করে বলে যে হাই ভাই সব নার্সারিতে এত ফুল আসে, ওরা তো নিশ্চয়ই আলাদা কিছু না দেয়, না না, আমাদের এটা আসে না। এটা যেটা ম্যাচুরিটি গাছ সেটাই এই টাইমটাই একটু জলটা মানে পানিটা কম দিলে, আর এই টাইমটা একটু ভিটামিন জাতীয় কিছু স্প্রে করলে পাতাটা ছাড়ে, পাতার সাথে কিন্তু আলটিমেটলি ফুলটা চলে আসে। আচ্ছা আরো একটা কথা বলি, এর আগের ভিডিওয়ে আমরা দিয়েছিলাম যে গোল্ডেন মৌসুম্বি রিভিউ, আজকে কিন্তু গাছে আরো একটা আছে একদম শেষ পর্যায়ে, এইটা তাই তো? হ্যাঁ, শেষ পর্যায়ে একটা তুলো, মানে আজকে তো ডিসেম্বরের একদম লাস্টের দিকে এটা চলে তুলে এসেছে। নিচ্ছি, কথা বলতে বলতে তুলে নিচ্ছি। এটা কিন্তু তুলে নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে ডিসেম্বরে আজকে 29 তারিখ, তাই তো? হ্যাঁ। একদম আর রাখা উচিত হবে না, যেহেতু এই গাছেও যা অবস্থা আমার মনে হচ্ছে খুব শীঘ্রই ফুল ভরে যাবে। যাই হোক, এটা আমরা আজকে খেয়ে দেখে নেবো। আর আর জায়ান্টেরও একটা অন্তত টেস্টি গাছ করা যায়। জায়েন্ট এর আগেও করেছি, অলরেডি কিন্তু গাছে ভর্তি ফল ছিল, আপাতত নেই। একটু অন্য ধরনের সেভ হয়ে গেছে। আর আচ্ছা ছাতকি একটা আজকে পাড়া হোক। ছাতুকি একটা পাড়া হোক। ছাতুকিটা কিন্তু এখনো সেইভাবে মিষ্টতা আসেনি, তবু একটা পাড়া হোক। ছাতকিতে প্রচুর ফল হয়েছিল, গাছ কিন্তু আজকে ভেঙে একটা পেড়ে পড়ে গেলাম। যাচ্ছে। ভিডিও শুরুর আগেই একটা মিশরীয় মালটা খেয়ে আমরা অলরেডি দেখেছি, তবুও কাটা আছে আপনাদের সামনে খেয়ে একটু আমি বলি। তার কারণ এখন বলার কারণ হচ্ছে কালারটা দেখানোর জন্য, আর রসটা শুকাচ্ছে কিনা সেটা দেখার রস জন্য। শুকায় না। এটা কিন্তু বাণিজ্যিক, যারা চাষ করে তাদের ক্ষেত্রে কিন্তু একটা একঘেয়েমি ভালো চাষ না করে আমার মনে হয় এই ধরনের ফল চাষ করা অবশ্যই দরকার। হ্যাঁ। সবাই একঘেয়েমি চাষ করে কিন্তু সবকিছু বাজার কম মিস হচ্ছে, ভালো বাজার পাচ্ছে না। আমি একটু খেয়ে দেখছি, আর এটা কিন্তু মিস হওয়ার কোনো ভয় নেই, প্রতি বছর মানে খেতে হবে। এক ফোঁটা কোনো টক নেই, খুব মিষ্টি। ক্যামেরায় আড়ালে আমাদের একটা বন্ধু আছে আরিফুল, আরিফুলকেও আরিফুলকেও খাওয়াবো। খাওয়াবো। আরিফুল আরিফুল একটু খাও, খেয়ে একটু অনেক দর্শকদেরকে বন্ধুরা review চেনেন, দাও। একটু ভালো করে মুখটা দেখে নিন। আরিফুল কিন্তু এখন আমার অনেক সঙ্গ দেয়। আরিফুল তোমার কি মনে হচ্ছে, টেস্ট ভালো তো? আমি তো লেবু বহুত খেয়েছি, হ্যাঁ। আমাদের সব থেকে মিষ্টি এই লেবুটা, হ্যাঁ মানে টেস্ট 14-15। হুম আর বাণিজ্যিকভাবে ফলন হেবি সুন্দর। কিছু কিছু লেবু আমি দেখেছি যে ইয়েলো হয়ে গেলে তার ভিতরে রস শুকে যায়, কিন্তু অনেক এর লেবু। কিন্তু রস এর শুকাচ্ছে না। রস শুকার কোনো ভাব নেই, যত ইয়েলো আছে তত মানে রসের আচ্ছা। বাড়তে আর এটা যাচ্ছে। কিন্তু ডিসেম্বরের কিন্তু লাস্ট চলে এসেছে দাদা, এখনো কিন্তু প্রায় 15-20 দিন গাছে রাখা যাবে। তো গাছে তো মানে প্রচন্ড হারে ফুল এসছে, তার জন্য পেড়ে হারভেস্টিং করে নেওয়া হলো। ঠিক আছে, দানা দানা। দার্জিলিং জায়েন্ট আমরা একটু কেটে দেখি। আমরা তো এর আগের ভিডিওতে ছাড়িয়ে খেয়েছি, এটা কেটে দেখাচ্ছি। রসটা শুকিয়েছে কিনা সেটা দেখো। রস। দেখো অলরেডি রস কিন্তু পড়ছে, রস পড়ছে, কতটা রস আছে। আর দেখো কেমন রস আলো শুধু একটু দেখো, মানে প্রচুর রস, আর কোয়াগুলো ইজি ছেড়ে যায়। একদম দার্জিলিং easy জায়েন্ট কিন্তু নিয়ে ছাড়ানো কোনো যায়। কথা হবে না, পাকিস্তানি কমলা যেমন একদম তেমনই টক মিষ্টি, একটু হালকা টক আছে, মিষ্টি দিয়ে একদম অপরূপ খেতে। এটা একটা টক বলা যায় না, গাছ থেকে ডাইরেক্ট পাড়া তো। হ্যাঁ গাছ থেকে এটা ডাইরেক্ট পাড়া। একটা দুটো দিন রাখলে কিন্তু টক থাকবে না। যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো। থাইটু খেয়েছি, পাকিস্তানি খেয়েছি, ছাতকি সাথে কি প্রথম টেস্ট রিভিউ হচ্ছে। আফরিন নার্সারিতে, হ্যাঁ হ্যাঁ, আফরিন নার্সারিতে। এটাও কাটছি। এরও কিন্তু রস শুকায়নি একদম, এটাও কিন্তু খোলাটা ইজি ছাড়িয়ে যাচ্ছে, একদম ইজি ছাড়িয়ে যাচ্ছে খোলাটা। একটু দেখিয়ে দাও কিভাবে আমার হাতে উঠে গেল, এটা কিভাবে উঠে গেল দেখো। তবে কমলার জগতের একটা খেয়ে কিন্তু দেখো। সেরা ভ্যারাইটি হলো পাকিস্তানি আর থাইটু। আমার কাছে প্রচুর পাকিস্তানিটা ধরেছিল, better লেগেছে সব বেটার। আর থাইটুটাও কিন্তু বেটার, কোষাগুলো অনেক বড়। এটা কিন্তু টক মিষ্টির উপরে, টক হালকা সামান্য টক আছে, মিষ্টি টাইপ ডোমিনেট করছে।
এটা কিন্তু অ্যাকচুয়ালি জানুয়ারিতে খেতে হয়, পুরো টক মিষ্টি। এটা জানুয়ারিতে খেলে সম্পূর্ণ মানে সুন্দর হবে, ভালো হবে। আর ছাদ বাগানে একটা সাকসেসফুল ভ্যারাইটি। গোল্ডেন টাকা হোক। রস দেখো দাদা, আগে তো কেটেছো, রসটা দেখো, রসটা অলরেডি কতটা পড়েছে দেখো। গোল্ডেন একদম নাম কেন দেওয়া হয়েছে, কালার দেখে বুঝতে পারছেন, প্রচুর রস, এই রস শুকোচ্ছে না। না, আমি একটু প্রথমে কেটে একটু খেয়ে টেস্ট করাও, তারপরে আরিফুল তো আছে। আর এই ফুল তো আমাদের ক্যামেরার ব্যাকগ্রাউন্ড থেকে খেয়ে দেখবে। ধরো তুমি খাও আগে, তুমি খাও, যত খাবে মনে হবে যে খাই। এখন যেহেতু হারভেস্টিং এর উপযুক্ত সময়, প্রায় মিশরীয় মালটার মতো মিষ্টি হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি যে রসটা শুকাচ্ছে না এই টাইমে কিন্তু হলুদ হলে বা এই টাইমটা কিন্তু রস অন্যান্য লেবুগুলো থাকে না, এটা যে থাকছে পরিপূর্ণ রস। আর এর টকের পরিমাণ কিন্তু একটুও নেই, না একদম টক নেই, আর মিষ্টতা অনেক বেশি, মানে সত্যি মানে বলে বোঝানো যাবে না। গোল্ডেন মৌসুম্বি কিন্তু আমাদের ইন্ডিয়ান সিকিম মৌসুম্বির পাশাপাশি সবাই ছাদে করুন, সাথে একটা সেরা ভ্যারাইটি বললে চলে। আমি মাল্টার জগতে 3টে ভ্যারাইটি সিলেক্ট সুন্দর করেছি, লাগছে। একটা ইয়েলো মানে মিশরি ইয়েলো, একটা গোল্ডেন মৌসুম্বি, একটা ইন্ডিয়ান সিকি। 3টে ভ্যারাইটি যার ছাদ বাগানে না থাকবে সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে ছাদ বাগান, সেটা কিন্তু বলে দিচ্ছে। একটা কথাই বলতে পারি, মিশরি মালটার পাশাপাশি গোল্ডেন মৌসুম্বি একদম আমি জায়গা দিতে পারি নিশ্চিন্তে। আর যারা গোল্ডেন মৌসুম্বি খেয়েছেন, আমার তো শুধুই মনে হচ্ছে যে কথা বাদ দিয়ে আগে একটু একটু করে খেতে থাকি, মানে সত্যি ভালো লাগছে। আমরা আরো একটা বন্ধুকে পেয়ে গেলাম, এই মুহূর্তে এসে হাজির, আমরা নিয়ে নিলাম সঙ্গে। ভালো আছো তো তুমি? হ্যাঁ ভালো। কি নামটা আমাদের বন্ধু? আমার নাম রতন পাল, ঠিক আছে। কোথা থেকে এসছো? আমি আমার বাড়ি নর্থ বেঙ্গল, কোচবিহার থেকে এসেছি। আর এর আগে উনি বাগান আগে প্রেমী আমারে হাবিব ফোন চ্যানেল করেছিল। দেখা হয়? হুম। দেখেছো বাগান প্রেমী হাবিব চ্যানেল? হ্যাঁ হ্যাঁ দেখি তো আমি। দেখো, হ্যাঁ। যাই হোক, আমরা যেহেতু ভিডিও একদম শেষ মুহূর্তে কিছু ফলের রিভিউ দিচ্ছিলাম, হুম। গোল্ডেন মৌসুম্বির এক টুকরো আমি একটু দেবো, এটা খেয়ে। গোল্ডেন আর এটা হচ্ছে বন্ধুকে মিশরীয়। দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি টেস্ট করছি। হ্যাঁ হুম, হুম। দারুন দারুন। কেমন টক আছে? না 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 একদম মিষ্টি। মিষ্টি। হুম। ছাদ প্রচুর মিষ্টি বাগানে আছে। বা কেউ যদি করতে চায়, তোমার ওপিনিয়ন কি হবে যে করতে পারে তো ভাইডি? 1 নম্বরে তো আমি এটাই দেবো। তুমি হ্যাঁ, গোল্ডেন একদম। খেয়ে 1 নম্বরে দিচ্ছ? হুম। আচ্ছা, তাহলে মিশরীয়টা একটু খেয়ে মিশরীয়টা taste একটা করতে খেয়ে হবে। দেখো। কেমন মনে হয় দেখো। এটাও ভালো। 2 নাম্বার এটা দিলাম। একদম কাছাকাছি এই সময়, যেহেতু পুরো রেডি হয়ে গেছে, ধরাই যাবে না যে কোনটা মিশরীয় কোনটা গোল্ডেন, একদম প্রায় অবশ্যই। সেম লেগেছে। যাই হোক, আফরিন নার্সারি অফারে যে ভিডিও এখন চলছে আজকের দেওয়া হচ্ছে, এর আগে আমরা ভিডিও দিয়েছি, অনেক বন্ধুরা আসছে, হুম। তুমি এসো, দেখেছো, কেমন মনে হয়েছে তোমার যে আফরিন নার্সারির দাম অনুযায়ী যে গাছের ঠিক আছে? মোটা না ঠিকই আছে। যেহেতু সব নিজস্ব মাদার প্ল্যান থেকে চারা বানায়, সেহেতু ভরসা পাওয়া যাবে তো। যাবে যাবে। অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গ দিচ্ছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আসুন একবার, যেহেতু এখন অফার চলছে, মিনিমাম 10টা গাছ অন্তত যদি নিতে পারেন, এক একটা গাছ প্রায় 50 টাকায় চলে আসবে। যে এমন একটা দাম, কোনো নার্সারিতে এত কম দামে আমার মনে হয় এই মুহূর্তে আপনারা পাবেন না। আবার তো অরিজিনাল গাছ। একদম বেরিয়ে যাচ্ছিলাম, সেই মুহূর্তে আরও কয়েকজন বন্ধুদের সাথে দেখা। অফার চলছে, বুঝতে পারছেন, একে একে সব অনেকে আসে। আমি একটু পরিচয় করিয়ে দেবো। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ হালদার, আর কোথা থেকে এসেছেন? বালি থেকে। বালি থেকে। এই ভিডিও দেখি আপনার হ্যাঁ, নার্সারি হ্যাঁ, আর বাগান প্রেমী হাবিব দেখা হয়? দেখা হয় বলেই তো। আমার নাম কি? না চিনতে পারলাম আমার কি নাম করে? কি? হ্যাঁ, আমার হাবিব, নাম হাবিব, হাবিব ভাই বলে সবাই হাবিব চলে। বলে, আর দ্বিতীয়টা অত দিতে তোমার দাদা। বাড়ি এই যেমন মুজিবার ভাই আমার গেছে, বিড়া, আমার নাম জানলাম কি করে? কোথায়? বিড়া, বিড়া দত্তপুকুর থানা। থানা। আমার বাড়ির কাছে থেকে এসে, অথচ আমাকে চেনে, কিন্তু আমি কোথায় বাড়ি, আমি কোথায় থাকি সেটা জানে না। একদম এনার বাড়ির কাছাকাছি, এনার বাড়ির উপর দিয়ে আমি সবসময় আছি। যাই হোক, পরিচয় হলো, বেশ ভালো লাগলো। দাদাও আর এসছে। আপনি এসছো? সবাই ভালো থাকবেন। আর এই দাদা কি একই জায়গাতে, বালি থেকে? আপনার নাম কি? সুজিত হালদার। সুজিত হালদার। খুব ভালো লাগে যখন কোনো আমাদের দর্শকদের সাথে দেখা হয়, মনে হ্যাঁ, সবই। আর আমরা সব গাছ পাগল বন্ধু, সত্যি ভালো লাগে এটাই যে সবচেয়ে আজকে যে আমার খালি ছাদে, আমার নিচে একটু যে জায়গা নেই, সব ছাদে। আমাদের ভিডিও দেখে সবাই আসে নার্সারিতে ভিজিট করতে। যখন দেখা হয় সত্যি আমার নিজেরও খুব ভালো লাগে। তারা যখনই বলে হাইব ভাই তোমার সাথে দেখা হলো,
আজকে আমি আফরিন নার্সারিতে আসলাম, এই যে অফারটা এখন চলছে কেমন লোকজন আসছে সেটা দেখার জন্যই সামনে দিয়ে যাচ্ছিলাম, একটু ঢুকে গেলাম, গিয়ে একটা যেহেতু ফলটা আমার জন্য আছে গাছে একটাই ছিল, ভাবলাম একটা ভিডিও করি। অনেকেই জানতে চাই যে গোল্ডেন মৌসুমীর একদম শেষ পরিমাণে কেমন রসটা রসটা থাকছে আর থাকে কেমন সেটা মিষ্টতা দেখার এসছে। জন্য। আর আপনাদের আজকে ভিডিওটা দেখে কেমন লাগলো, যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে বেল বাটনটি কিন্তু অন করে দিতে ভুলবেন না। তার কারণ যখনই আমি বিভিন্ন নার্সারি ভিজিট, ছাদ বাগানে ভিডিও আমি চ্যানেলে দেব, তখন কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনারা বুঝতে পারবেন যে হাবিব ভাই ভিডিও ছেড়েছে। হ্যাঁ আর আপনারা সবাই জানেন আমি একদম প্রতিনিয়ত সন্ধ্যার পর ভিডিও ছাড়ি,